আমি তো একবারও মন দিয়ে ধ্যান করিনি। যদি ঈশ্বরের অস্তিত্বই নাই থাকে তাহলে ধূত্র ফুলগুলো মোদক কিভাবে হলো? আরে বলো, তোমরা সবাই চুপ করে গেলে কেন? তোমাদের কিছু অনুভূতি হয়েছিল? আমি অনুভব করেছি। তার মানে কি বলতে চাইছো তুমি? আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার মনে কোনো শক্তি আছে যা আমাকে অনুপ্রাণিত করছে। সত্যি কি বৃন্দা অনুভব করেছে? কিন্তু আমি তো মনোযোগই দিইনি। উচিত হবে আমিও ওর সাথে হ্যাঁ বলে দিই। আমারও এই অনুভূতি হয়েছে যেমন বৃন্দা বলছে। বৃন্দার যে মনে হয়েছে আমারও তাই মনে হয়েছিল। হ্যাঁ, আমিও মহাদেব হয়ে গেছি। কি বললে? আমি বলতে চাইছি যে আমার এরকম মনে হলো যে যেন স্বয়ং মহাদেব আমার অন্তরে বিরাজ করছেন। দেখুন মহাদেব, গোপালের বন্ধুরা কিরকম ভাবে মিথ্যে বলছে। হ্যাঁ গৌরী, দেখছিও এবং প্রসন্নও হচ্ছি, কিন্তু সত্য তো এটাই যে ওদের এই মিথ্যে কথাই ওদেরকে সত্যের পথে নিয়ে আসবে। গোপাল আর গণেশ যখন একসাথে লীলা করছে তখন আরো বেশি আনন্দ হবে। আনন্দ তো আমার হচ্ছেই, কিন্তু এখন গোপালের বন্ধুরা যে পথে অগ্রসর হতে চলেছে সেই পথে গিয়ে তারা যে কি করবে তা দেখার জন্য আমি বেশি আগ্রহী। বাহ বন্ধুরা বাহ, তোমরা করে দেখিয়েছো। আর আমি এটা জানতাম যে একদিন না একদিন তোমাদের সবার ভগবানের প্রতি বিশ্বাস জন্মাবে, ওনার অস্তিত্বের ওপর বিশ্বাস জন্মাবে। কিন্তু আমি এটা জানতাম না যে সেই দিনটা হবে আজই, তাও আবার এত শীঘ্র। একদিনের মধ্যেই তোমাদের সবার ভগবানের প্রতি বিশ্বাস জন্মেছে, ওনাকে তোমাদের মনের মধ্যে খুঁজেও বের করেছো। দারুণ ব্যাপার বন্ধুরা, আমি তোমাদের নিয়ে গর্বিত। যা বলেছি তা সত্যি লম্বোদর, তুমি আমাদের বিশ্বাস করো। কৃষ্ণ, আমাদের বন্ধুরা এটা ভাবছে যে আমরা ওদের এই সব মিথ্যে কথা ধরতে পারছি না। লম্বোদর, এবার আপনি দেখবেন আমি ওদের মিথ্যেকে কিভাবে সবার সামনে নিয়ে আসি। চলো চলো, আজকে অনেক খেলা হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখো গোপাল, বন্ধুরা তাদের মিথ্যে লোকানোর জন্য কিরকম পিঠ বাঁচিয়ে পালাচ্ছে। লম্বোদর, ওদের বলুন যে ওদের যদি সত্যি ঈশ্বরের প্রতি কোনো অনুভূতি সৃষ্টি হয় তাহলে ওদের পরীক্ষা দিতে হবে। দাঁড়াও, তোমরা যখন বললে যে তোমাদের ভিতর ভগবান আছেন, তাহলে তোমাদের সবাইকে এখন একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। দাদা, এবার বন্ধুরা আমার লীলায় আবদ্ধ হবে। এই পরীক্ষাতে এটা সুনিশ্চিত হবে যে সত্যি তোমাদের ভিতর ভগবান আছেন নাকি নেই। হে ভগবান! লম্বোদর আমাদের কি পরীক্ষা নেবে? পরীক্ষা যেমনই হোক, কিন্তু তার আনন্দ এবার দ্বিগুণ হবে দাদা। কিন্তু সেই পরীক্ষাটা কিরকম হবে? বলরাম, লীলা বলে দিলে নয়, দেখাতেই বেশি আনন্দ হয়। ঠিক বলেছেন লম্বোদর। প্রধান মশাই, মহাদেবকে দেওয়ার মতো ধুতরা ফুল তো এখানে নেই, শুধু তো মোদক দেখছি। এখন এই থালাটা এখানেই রাখুন, আমরা মহাদেবের পুজো বেল পাতা দিয়ে করব। হঠাৎই ধুতুরা ফলের মধুকে পরিবর্তন হওয়া সত্যি আশ্চর্যের। এটা কি করে সম্ভব হলো? সে তো মহাদেবই জানেন, সবই ওনার কৃপা। হ্যাঁ দিদি, নিশ্চয়ই মহাদেব আমাদের উপর করুণা করেছেন। মহাদেব আমাদের বৃন্দাবন এবং বৃন্দাবনবাসীর উপর প্রসন্ন হয়েছেন, সেই জন্যই তো উনি প্রসাদ স্বরূপ আমাদের এতগুলো মোদক দান করেছেন। হ্যাঁ যশোদা,
এবার ওদের কি করে বোঝাবো ধুতরার মোদকে পরিবর্তন হওয়ার কারণ মহাদেব নন, বরং ওনার দুষ্ট পুত্র গণেশ। হ্যাঁ গৌরী, আমি আশা করছি আরাধ্যর বন্ধুরাও যাতে বুঝতে পারে যে এই লীলা আরাধ্য এবং শ্রী গণেশেরই। এখন যদি নাও বোঝে, শীঘ্রই বুঝে যাবে মহাদেব। দাদা, এবার সময় এসে গেছে। লম্বোদর আপনাকে যে কথাটা বলেছে সেই কথাটা সবাইকে বলে দিন। মা, বাবা, আমি তোমাদেরকে একটা কিছু বলতে চাই। হ্যাঁ বলরাম, বলো। মহাদেবের পুজোর সমস্ত ধূত্রফল কিভাবে মোদক হয়ে গেল তার উত্তর আছে আমার কাছে। কি? দাদার যখন সবকিছু আগের থেকেই জানা ছিল, আমাদের বললো না কেন? সে তো প্রধান মশাই জানেন। কি জানে উনি আবার কি বলবেন। তুমি কি বলতে চাইছো আমাকে বলো। এই সমস্ত ধূত্রফুল কিভাবে মোদকে পরিবর্তন হলো সেই প্রশ্নের উত্তর দেবে কি বন্ধুরা? দাদা, আমরা কিভাবে বলবো? আমরা তো কিছুই জানি না। বন্ধুরা, এটাই তো সঠিক সময়। লম্বোদর তোমাদের সবার পরীক্ষা নিতে চায়, মনে আছে তো? তার মানে লম্বোদর যে পরীক্ষার কথা আমাদেরকে বলছিল, সেই পরীক্ষা আমাদের সবার সামনে দিতে হবে। এরকম হলে তো আমরা সবাই বিপদে পড়বো। বলরাম, বন্ধুরা যখন বলতে চাইছে না, ঠিক আছে, তুমি বলো। হ্যাঁ প্রধান মশাই, তুমিই বলো। না দাদা, বন্ধুদেরই বলতে বলুন। না, এটা বিশেষ পরীক্ষা, যে পরীক্ষা তোমাদের সবার সামনেই দিতে হবে। গোপালও এটাই চায়। পরীক্ষা? কি বলছো বলরাম? মা, তুমি সবাইকে একত্রিত করো। আপনারা সবাই এদিকে আসুন। এবার আমি এখানে বসে আনন্দ উপভোগ করি। হ্যাঁ বলরাম, বলো। এবার সবাই এসে গেছে তো? বলো বন্ধুরা। আমরা সবাইকে কি বলবো প্রধান মশাই, সেটাই বুঝতে পারছি না। সেই কথাই বলো, সেই কথা মহাদেবের আরাধনার সময় তোমরা অনুভব করেছো। সুদামা, প্রথমে তুমিই বলো। সুদামা, তুমি ভয় পেও না, বলো। আমরা সবাই জানার জন্য আগ্রহী। আমরা সবাই মিলে যখন ওম মন্ত্র জপ করছিলাম, তখন আমরা সবাই একসাথে। হ্যাঁ সুদামা, বলো একসাথে কি? আমরা ঈশ্বরকে দেখতে পেয়েছি। কি? না না, আমাদের কাছে ঈশ্বর এসেছিলেন। না না, আমরা নিজেরাই ঈশ্বর হয়ে গেছিলাম। না না। সুদামা, পরিষ্কার করে বলো, ঠিক করে বলো। অনুভব করছিলাম যে ঈশ্বর আমাদের ভেতরে বিরাজ করছেন। এরপর আমি বলছি মা। বন্ধুরা আসলে এটাই বলতে চাইছে যে আমরা যখন মহাদেবের আরাধনা করছিলাম, ওম মন্ত্রের জপ করছিলাম, তখন বন্ধুরা একসাথে এমন অনুভব করলো যে যেন স্বয়ং ঈশ্বর তাদের মন্তরে বিরাজ করছেন। বাচ্চারা, তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ কাকিমা, দাদা সত্যিই বলছে। খুব ভালো দাদা। আরে প্রধান মশাই, কি করছো? আমরা আবার বিপদে পড়বো। যদি ওদের মধ্যে সত্যি ঈশ্বর থাকেন, তাহলে তোমরা ওদের যাই করতে অনুরোধ করবে, ওরা তাই করতে পারবে। সবকিছু? সবকিছু? হ্যাঁ মা, সবকিছু। আমরা আবার বিপদে পড়লাম। এই সবকিছু বৃন্দার জন্য হয়েছে। আমি কি করলাম? কি দরকার ছিল এই কথাটা বলার, যে তুমি ঈশ্বর অনুভব করতে পেরেছো? আরে নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করো। এবার বলো বলো, তোমাদের মধ্যে কে তৈরি? অন্যদের মিথ্যে যখন সবার সামনে ধরা পড়বে, তখন খুব আনন্দ হবে। বাহ কৃষ্ণ। প্রচোদয়াল